এখন দেখেন একটা সার্কেল ড্র করলাম আমরা। সার্কেল ড্র করার পরে আমি আগে দেখাই আপনাদের, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটাকে ঠিক মাঝ বরাবর আসলাম, মাঝ বরাবর আসলাম শিপ ধরা অবস্থায়, হ্যাঁ মাঝ বরাবর আসলাম। আমি দেখাবো, আবার কথা বললেন দেখেন, শুধু দেখেন কি করলাম এটাকে। তারপরে একটা লাইন এদিকে টানবো আর একটা লাইন ভার্টিক্যাল টানবো, দুইভাবে টানতে পারি, এটাই ঘোরাতে পারি, অথবা আপনি এখান থেকে লাইন টানতে পারেন। টানলাম দুটো লাইন টানছি, টানলাম। এবার দেখেন এই ছোট বলটাকে আমরা কপি করে রাখবো, ছোট বলটাকে কপি করে রাখলাম, কপি করছি। এবার দেখেন এই টোটালটাই সিলেক্ট করব, টোটালটাই সিলেক্ট করব, করছি। এবার দেখেন টোটালটাই সিলেক্ট করার পরে আমি যেটা করব সেটা হলো ডিভাইড, ডিভাইড করলাম। ডিভাইড করার পরে অবজেক্ট থেকে এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমি এইগুলোকে দেখেন ডিলিট করে দিচ্ছি, এই যে এইগুলোকে ডিলিট করে দিলাম, শুধু এইটুকু রাখলাম, ঠিক আছে। এবার দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করলাম, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি। এবার এই যে পেন টুলের মাইনাস নিব, মাইনাসটা নিছি, নিয়ে এই পয়েন্টে আমি ক্লিক করলাম, এই যে এই পয়েন্টে ক্লিক করলে এটা চলে গেল, ঠিক আছে। তারপরে আমাদের আচ্ছা এখন এটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা এটাকে একটু বাড়াই দেব, একটু বাড়াই দিলাম, ঠিক আছে। এবার ওই যে কপি করা ছিল না, ওই ছোট বলটাকে কপি করে রাখছিলাম সার্কেলটাকে, কন্ট্রোল এফ, সেখানেই বসলো যেখানে আমার, যেখান থেকে কপি করা ছিল, ঠিক আছে। এখন দেখেন, এখন দেখেন আমি এই পাশের এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রোটেট টুল, রোটেট টুল নিব, নিয়ে এই সার্কেলের যেখানে সেন্টার আছে এখানে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমি এই যে ঘোরাবো এবং অল্টার ধরা অবস্থায় ঘোরাবো, এই যে দেখেন অল্টার ধরা অবস্থায় এখানে এই পর্যন্ত এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম দুইবার, ঠিক আছে। এবার দেখেন যেটা করব সেটা হলো এই সার্কেলটাকে ডিলিট করে দিলাম, তারপর এই অংশটা সবটাই সিলেক্ট করলাম এবং এখান থেকে লাইনটাকে একটু সরু লাইন দিচ্ছি, সরু লাইন দিলাম। এবার দেখেন এই টোটালটাই আমরা ডিভাইড করব, ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ। এবার দেখেন এখানে কিছু মানে মানে আমাদের আননেসেসারি কিছু আছে, আমরা এটাকে ফেলে দেব। তাহলে এখানে সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিচ্ছি, দেখেন আচ্ছা এটা আমাদের ডিলিট করার দরকার নেই, এভাবে থাকে। দেখেন যেটা আমরা করতে চাই আসলে মূলত দেখেন সেটা হলো এই অংশটা আমি কালার করব, দেখেন এই অংশটাকে কালার করলাম হলো মনে করেন এই গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। তারপরে এই অংশটা কালার করলাম মনে করেন এই যে সাইন কালার, তারপরে এই অংশটা করলাম এটাকে করলাম, আচ্ছা সবগুলোকে ফিল কালার দিয়ে আমি, তাহলে একবারে সুবিধা হবে, সবগুলোকে একটা কালারে দিচ্ছি। এখন আবার লাইন কালারকে নান করে দিচ্ছি, না নান করলে পরে সমস্যা হবে। আচ্ছা এটাকে এই কালার দিচ্ছি এবং এটাকে একটু ডিপ কালার দিব, তারপর এটাকে মনে করেন হলুদ কালার দিব, এটাকে একটু ডিপ দিব, এটাকে একটু লাল দিব, এটাকে মনে করেন হালকা সবুজ দিব, এটাকে আরেকটু ডিপ দিব,
এটাকে আরো একটু ডিপ দেব এবং এটাকে আরো একটু ডিপ দিব। এই এখন আমি লাইনগুলোকে নান করে দেব, লাইনগুলো নান, এই অবস্থা। এখন এই সবগুলোকে আমি সিলেক্ট করে গ্রুপ করে দেব, গ্রুপ করলাম। এটাই মনে করেন একটা লোগো, ঠিক আছে? তো আমার সাথে সাথে আগান সবাই। আমার সাথে সাথে দেখেন, সবাই দেখেন, খেয়াল করেন আমি কিভাবে এটাকে ড্র করি সেটা দেখেন। আগে দেখেন কিভাবে সেটা ড্র করব। এই একটা সার্কেল আমি এখান থেকে নিয়ে এদিকে 2 ঘর 2 ঘর 2 ঘর এবং 2 ঘর, মানে টোটাল আমার এই সাইজ হবে। দেখেন আমি এটাকে একটা সার্কেল ড্র করব এত বড় যে এরকম হবে। এই যে করছি, করতে পারছি? আচ্ছা, করেন এরকম সার্কেলটা করলাম। দেখেন এই সার্কেলটা এমনভাবে ড্র করলাম যে এদিকে 2 ঘর, সব দিকে 2 ঘর পরিমাণ হয়নি? আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে কি হয়? হ্যাঁ, কপি হয়, একই বিষয়। আচ্ছা, এখন করেন সবাই, করছি? এবার দেখেন শিফট ধরা অবস্থায়, শিফট ধরবো, শুধু শিফট ধরছি। ধরার পরে এই যে উপরে দেখেন এই যে পয়েন্টার নিয়ে আসলে, আমরা তো কর্নার ধরে ছোট করছি তাই না? এবার আমরা এই উপরের পয়েন্টে যাব, গেলাম, এটাকে ধরে আমরা ঠিক মাঝ বরাবর নিয়ে এই সেন্টারে নিয়ে আসলাম। এই যে এটার সেন্টারে, মানে বড় বলটার সেন্টারে নিয়ে আসলাম, নিয়ে আসছি। আচ্ছা, কন্ট্রোল সি কপি করলাম। এবার দেখেন এটা আমরা একটা লাইন টানবো ঠিক ভার্টিক্যালি উপর থেকে নিচে পর্যন্ত এবং ক্রস করব। হ্যাঁ, লাইন কালার নাই, লাইন কালার দেন, করছি। এবার এদিক দিয়ে এই লাইন বরাবর আরেকটা সার্কেল ড্র করলাম। শিপ ধরলে স্ট্রেট হবে, আর না ধরলেও লাইন হবে, ম্যান্ডেটরি না। করছে, যেটা ম্যান্ডেটরি তখন বলবো, ঠিক আছে? এখন এই যে আমি এই লাইন কিন্তু আমি এই বর্ডার ক্রস করছি, তাই তো? আবার দেখেন, তাহলে আমি এই ছোট বলটাকে কপি করে রাখছিলাম, আগে না রাখলে আমরা কপি করে রাখলাম, কন্ট্রোল সি, ছোট বলটাকে। হ্যাঁ, অবশ্যই আপনি বর্ডার কালার দেন নাই, আপনি এটা সিলেক্ট করে বর্ডার, আমি দেখেন এখানে দেখে নেন আগে, আমি এটা সিলেক্ট করে আমি যদি বর্ডার কালার নাম থাকে এবং ডিসিলেক্ট করি এতে থাকবে না। আবার আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে বলি যে বর্ডার কালার কোনো একটা কিছু, তো এই যে থাকলো। করছি তো প্রথম ক্লাসের কথা। এখন যদি বলেন যে সার্কেলের দেখা যায় না, বর্ডার কালার দিতে পারি না, তাহলে তো খুবই দুর্ভাগ্য। এখন দেখেন এই টোটালটাই সিলেক্ট করব, টোটালটাই। ও, ছোট বলটাকে সিলেক্ট করে কপি করছি। হ্যাঁ, এটা কপি করতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে এই টোটালটাই সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, টোটালটাই সিলেক্ট করছি। করার পরে এই যে ডিভাইড করব, ডিভাইড করছি। ডিভাইড করলে কি হলো? পার্ট হয়ে গেল, কিন্তু গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করবো কিভাবে? অবজেক্ট থেকে আনগ্রুপ অথবা শিফট কন্ট্রোল জি।
ডিভাইড করার পর কি করতে হবে স্যার? আনগ্রুপ করছি সিলেক্ট থাকা অবস্থায় না সিলেক্ট স্যার এই যে দুইটা রেখা টানলাম তারপরে স্যার আমরা আপনি তো অনেক আগে আছেন, তাহলে আপনি থামাই দেন না, অন্যরা দেখুন, আমি আবার দেখাবো। এবার দেখেন তাহলে কি করে আনগ্রুপ করছি, আনগ্রুপ করছি। এবার এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করলাম, আবার এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম। করছি? আচ্ছা, এবার আমরা এই পয়েন্টটাকে দেখেন, আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, এই অবজেক্টকে সিলেক্ট করলাম, করছি? করার পরে দেখেন এই যে পেন টুলের মাইনাস আছে না, এটা নিব, নিচে নেওয়ার পরে এই পয়েন্টে এই পেনের সুচালো অংশ নিয়ে আসলে দেখেন ওই পয়েন্টটা সবুজ রঙের হয় বা অন্য কিছু হয় আর কি, তখন ক্লিক করলে ওই পয়েন্টটা নাই হয়ে যাবে, গেছে? এবার এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে একটু বড় করে দেব। বড় করার সময় শিফট ধরবো, নাহলে আপনার ওই লাইনটা বাঁকা হয়ে যেতে পারে। বড় করার সময় শিফট ধরবো, করছি? এবার এবার দেখেন, এবার এটা ডিসিলেক্ট করে দিলাম, এর বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হবে, করছি? কন্ট্রোল এফ দিলে কি হবে? কন্ট্রোল এফ দিলে, হ্যাঁ, কিন্তু সেটা কোনটা জায়গাতে, কোনটা, কোন সার্কেলটা? আচ্ছা, এখন দেখেন, এখন যেটা করব এটা হলো এই অবজেক্টের সেন্টার পয়েন্ট, এই জন্য এটা নিয়ে আসছে। খেয়াল করেন, এই অবজেক্টের সেন্টার পয়েন্ট এখন এই সেন্টার পয়েন্ট, যার জন্য এটা নিয়ে আসতেছি, নাহলে না আনলেও চলতো, ঠিক আছে? এবার দেখেন এটাকে আমরা সিলেক্ট করলাম, আমরা এই পাশের এটাকে সিলেক্ট করলাম, করছি? করার পরে এই যে রোটেট টুল, রোটেট টুল, হ্যাঁ, তারপরে দেখেন এটা সিলেক্ট করছি না। এখন যেটা করব সেটা হলো এই যে সার্কেলের সেন্টার পয়েন্টে একবার ক্লিক করব, কোনো কিছু ধরা ছাড়াই ক্লিক করলাম। করার পরে দেখেন পয়েন্টারটা একটু হাফ, মানে সিলেকশন টুলের মতোই, কিন্তু লেজ নাই আর কি। এবার অল্টার ধরা অবস্থায় যদি আমি এরকম ড্র্যাগ করি, যেখানে নিয়ে ছেড়ে দেবো সেখানেই কপি হবে, হয়েছে? এবার কন্ট্রোল ডি দুইবার, হয়েছে? এবার দেখেন, এবার আমরা যেটা করব এটাকে আমরা সিলেক্ট করব এবং ডিলিট, এই সার্কেলটাকে। আমি এটা আবার দেখাবো, যাদের হয়নি মানে চিন্তা করার কিছু নেই, করছি? তারপরে টোটালটাই সিলেক্ট করব, করছি? টোটালটাই সিলেক্ট করছি। তাহলে এবার ডিভাইড, এবার আনগ্রুপ। এবার আমরা মনে করেন এটা হলুদ কালার দিচ্ছি, এই যে দেখেন এটা হলো, এটা ধরে নেন এটা হলো হলুদ কালার, তারপরে এটা নেব একটু ডিপ কালার, এটা মনে করেন এখানে এটা নিব আর একটু ডিপ কালার, তারপরে এখানে এটা নিব রেড কালার, তারপর এটা নিব, আচ্ছা হ্যাঁ এটা নিব সায়ান কালার, আবার এখানে এটা নিব একটু ডিপ সায়ান, এটা নিব আরো বেশি ব্লুইশ, ব্লুটা, এবং এটা নিব হালকা সবুজ, এইটা নিব ডিপ সবুজ, এইটা নিব মনে করেন গ্রে স্কেল। এখন এইটারই লাইন কালারটা আমরা যেটা করব, লাইন কালার নান করে দেবো, যে লাইন কালার কি করলাম, হ্যাঁ এই লাইন কালার নান করে দিলাম, লাইন কালার নান হচ্ছে না, লাইন কালার নান হয়ে গেল। এখন যেটা করব, এখানে একটু লাইন কালার আছে, এটাকে
স্যার নাম হলে সুবিধা না নাম না হলে সুবিধা? এটা আপনার এটা আপনার কাজ অনুসারে। হ্যাঁ বলেন। না না লাইন গ্রুপ করবেন কেন? না না হ্যাঁ আচ্ছা এখন দেখেন এইটাকে আমরা এরকম একটা এটাকে টোটালটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করলাম। হ্যাঁ কন্ট্রোল জি, এই টোটালটাকে ধরে একটা গ্রুপ করলাম। এই যে গ্রুপ, বর্ডার কালার নান করে দিছি, গ্রুপ করলাম। নান মানে এই যে নান করছি। এখন টোটালটা একটা গ্রুপ করলাম। এখন মনে করেন এটা বিসিসির লোগো বা বৈশাখী টিভির লোগো, এটা সাপোজ ধরে নিলাম। ঠিক আছে, এটাকে কি করলাম এখন এই যে টাইপ টুল নিব, এইখানে লিখলাম বিসিসি। এখন এই যে এই বিসিসি লেখাটাকে বড় করলাম, এই যে এখান থেকে মনে করেন বড় করলাম, আর একটু বড় করি। এই আরেকটু বড় করার দরকার হলে আমরা এখানে পয়েন্ট লিখে দেবো, মনে করেন 100 সাইজ করলাম। এই এটাই মনে করেন বিসিসির লোগো। এখন আরও একটু কাজ করার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট থেকে তারপরে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো এবং এখানে প্রিভিউ দেখি, এই যে ড্রপ শ্যাডো ওকে করলাম। এবার বিসিসি লেখাটাকে এটাও ড্রপ শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো, এটাও ড্রপ শ্যাডো। এবার এই লেখাটাকে আমরা একটু অন্যরকম কালার করব, মনে করেন এটাকে আমরা এই এটা করলাম। এখন দেখেন এটাই আমাদের মনে করেন বিসিসির নতুন লোগো। মনে হচ্ছে না যে স্ক্রিনে নাই একটু বেশি আছে? এই ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এটা মনে হচ্ছে। আচ্ছা এখানে আরো অন্য কিছু করা যায়, যেমন দেখেন মনে করেন এই বি এর মাথাটাকে একটু মানে পাতা টাইপের করে দেব। সেটা কিভাবে করব দেখেন, সবাই দেখেন। এই বি এর মাথাটাকে আমরা একটু পাতার মতো করব। তাহলে কি করব দেখেন, এই যে লেখাটা খেয়াল করেন, এই যে লেখা আমার, এই যে লেখাটা আমরা যেটা করব সেটা হলো অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বা একবারে করতে পারি, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করলে একবারে এটা এখন আর কি বলে, এটা লেখা নাই, এখন এটা ইমেজ হয়ে গেছে, গ্রাফিক্স হয়ে গেছে। আচ্ছা এখন আমি এখানে একটু পাতা মতো করব। তাহলে কি করব দেখেন, যে পেন টুল যেটা করলাম সেটা হলো এই যে এখানে আমি এখানে একটু এভাবে করলাম, তারপরে একটু এইখানে এভাবে টান দিব, ফিল কালারটা আপাতত নান করি, তারপর এখানে এই একটা পাতা এভাবে, আর এটাই রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট টুল দিয়ে আরেকটা কপি করলাম। ঠিক আছে, এবং একটা পাতা একটু এদিক সরাবো অথবা একটু বড় করে দিব। ঠিক আছে, যাতে এই জায়গাটা ওর উপর ওভারল্যাপ করে। খেয়াল করেন, এখন আমি এই দুটোকে মনে করেন ফিল কালারে দিয়ে দেবো। ঠিক আছে, একটার ফিল কালার একটু গ্রিন, এটা হলো উপরে থাকবে, আর বড়টার ফিল কালার একটু ডিপ গ্রিন। ঠিক আছে, এই দুটোকে আমি এই বিসিসির মাথায় এখানে সেট করতে পারি। যদি মনে করেন যে না এটা মানে এর সঙ্গে অ্যাটাচড করে দেবো সেটাও সম্ভব। আর যদি বলেন যে না, দেখেন আমি যদি এর সঙ্গে অ্যাটাচড করতে চাই, খেয়াল করেন আমি এটাকে নিচে পাঠাবো, তাহলে নিচে পাঠালাম, আর এইটাকে একটু বড় করে নিচ্ছি।
ঠিক এই বরাবর নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন এখানে কি করবো, দেখেন এটাকে আমরা ঠিক ওই মাথা বরাবর এদিকেও তাই করব, করলাম। এই এখন দেখেন এইটা এবং এইটা, এই দুটোকে সিলেক্ট করলাম, করে আমি বললাম যে ইউনিট, তাহলে মিশে গেল, ঠিক আছে। এখন যেটা করলাম সেটা হলো এইটার কালার এদিকে লাল থাকবে কিন্তু ওদিকে সবুজ থাকবে। সেটা কিভাবে করব দেখেন, সেটা হলো এই যে গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। গ্রেডিয়েন্ট কালারের আপনার সমস্যা ছিল, গ্রেডিয়েন্ট কালার নিয়ে এখানে লাল সবুজ নাই, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানে উপরে নিচে নিব। তাহলে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, 90 ঘোরালে উপরে কালো নিচে সাদা, তাই তো। এখন দেখেন এটাকে আবার ঘোরাবো, তাহলে কি উপরে সাদা নিচে কালো। তো নিচের এটাকে আমরা বলবো লাল, এটাকে বলবো আমরা লাল কালার নেব। আর উপরের কালারটাকে ডবল ক্লিক করলাম, হ্যাঁ, করলে উপরেরটাকে সবুজ কালার করব। এই এখন এই যে মনে করেন মানে এই গ্রেডিয়েন্টের কালারটাকে আমরা আরেকটু এই যে এই বিসিসির উপর পর্যন্ত এটা আসবে, ঠিক আছে। তারপর উপরটা এরকম সবুজ হবে। তো এখন এখান থেকে এইদিকে নিব, তাহলে কি করবো, যে এই যে আমার গ্রেডিয়েন্ট কালার এখন এখান থেকে শুরু করে এই যে উপর পর্যন্ত যাবে আমার। এই দেখেন এখন যেটা করলাম, এই জায়গাটা এই যে উপরের জায়গাটাকে আমরা অন্য কালার, একটু হালকা কালার দিয়ে দেব। কোনটা, এখান থেকে মনে করেন হালকা সবুজ রঙ। এটাই বিসিসির লোগো করেন। ড্রপ শ্যাডোটা, ড্রপ শ্যাডো হলো এই দেখেন এই আমি যতটুকু দেবো ততটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ, সেই অংশটার একটা ড্রপ শ্যাডো দেবো। তাহলে কোথা থেকে, ইফেক্ট থেকে, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো করছি। করার পরে প্রিভিউ দিলাম এবং এটা দেখেন শেড হলো। এবার ওকে করলাম এবং এইখানে মাপ কম বেশি দিলে আপনার শেডের পরিমাণও কম বেশি হবে। তো ওকে করলাম। এটাই বিসিসির লোগো, ধরে নেন। তাহলে এই কাজটা আবার শিখি, আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে না, এটা আমরা আবার শিখি। আচ্ছা দেখেন দেখেন এটা হলো আমার সেন্টার পয়েন্ট, খেয়াল করেন এটা হলো আমার সেন্টার পয়েন্ট। এখান থেকে 2 ঘর যাব এবং সব দিকে 2 ঘর করে যাব, তাই তো। তো ওরকম একটা খালি জায়গা নেন আপনারা, এই এত বড় একটা সার্কেল তৈরি হবে। তো ওভাল শেপ নিচ্ছি, নিচ্ছেন এই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল নাকি ইলিপস টুল নিচ্ছি। নেওয়ার পরে এই যে এখানে আসলাম, এই পয়েন্টে আসছি সেন্টার পয়েন্ট, যেটা আমরা সেন্টার মনে করি, করছি। এবার অল্টার এবং শিফট ধরা অবস্থায় এটাকে এই যে এরকম বড় করলাম। করছি, কি হলো, আপনি আগান। আচ্ছা করে রাখছেন, ভালো কথা। এবার এইটাকে আমরা এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি, তাই না, কন্ট্রোল সি করার পরে কন্ট্রোল এফ করছি। তাহলে আমার ওখানে আরেকটা তৈরি হয়েছে, এটা মানে শিওর চোখ বন্ধ করে বলা যায়। এখন এটাকে ছোট করবো, তাহলে এই সেন্টার পর্যন্ত নিয়ে আসবো উপর থেকে ধরে, শিফট ধরা অবস্থায় উপর থেকে ধরে সেন্টার পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসছি। এবারে যে ছোট সার্কেলটা সিলেক্ট আছে না, কন্ট্রোল সি, কপি করলাম। এবার লাইন টুল নিব, লাইন টুল নিছি। দেখেন ভার্টিক্যালি আমরা একটা লাইন টানবো
আবার হরাইজন্টালি একটা লাইন টানবো, ধরতে পারেন। এখন দেখেন এই বাউন্ডারি ক্রস করে দিব, এটা হলো আপনার যেটা খেয়াল করতে হবে। এবার এই টোটালটাকে সিলেক্ট করলাম, টোটালটাকে সিলেক্ট করলাম, করছি, টোটালটাকে সিলেক্ট করলাম, করার পরে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করেন, করছি। এবার অবজেক্ট থেকে আনগ্রুপ করছি। তারপরে দেখেন দেখেন এখানে দেখে নেন কি করছি, এই অংশটাকে এরকম সিলেক্ট করছি, এই পাশটা কিভাবে, এই পাশটা এইভাবে সিলেক্ট করছি, কারণ এই ফিল কালার নাই তো, ক্লিক করলে সিলেক্ট হবে না। হ্যাঁ, এই যে সিলেকশন টুল, এভাবে আমরা সিলেক্ট করছি, করছি। তারপর ডিলিট, আবার এই উপরের এই দুটোকেও এইভাবে সিলেক্ট করছি, এটাও ডিলিট করলাম। এবার এটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে অংশটা আছে এটাকে সিলেক্ট করলাম, করলাম। এবার মাইনাস, পেন টুলের মাইনাস যেটা সেটা নিব, নিছি, পেন টুলের মাইনাস যেটা নিছি। এবার দেখেন খেয়াল করেন, এই পেন টুলের মাইনাসটাতে এই পয়েন্টে এসে আমি একবার ক্লিক করব, তাহলে এটাও চলে গেল, গেল, গেছে। এবার 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 ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এই যে একটা স্টেপ আগে, এই স্টেপ, হ্যাঁ এখানে কি, আচ্ছা পেন টুলের মাইনাস নিলাম, নিচে। এবার এই সোশ্যাল অংশটা এই পয়েন্টে নিয়ে গেলে একটু ডিপ মতো হবে, তখন ক্লিক করলে এটা চলে গেল, গেছে। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিচে। এবার দেখেন এই পয়েন্টটাকে ধরে একটু উঁচা করব, অবশ্যই শিফট ধরা অবস্থায় এই পয়েন্টটাকে ধরে উঁচা করব, পয়েন্ট শিফট, এই শিফট ধরা অবস্থায় করছি। আচ্ছা, এবার আপনাদের যে কপি করা ছিল সার্কেল ছোটটা, ওইটা ফেরত পাওয়ার জন্য কি করব, কন্ট্রোল এফ, গুড, আসলো। এবার ডাইরেক্ট সিলেকশন টুল, এই কি বলে সিলেকশন টুল, সিলেকশন টুল নিছি। এবার এটাকে সিলেক্ট করলাম, এই পাশের এটাকে সিলেক্ট করলাম, করছি। করার পরে এবার দেখেন সিলেক্ট করার পরে রোটেট টুল নিব, সিলেক্ট করার পর রোটেট টুল নিছি, নিছি। আচ্ছা, এই সার্কেলের সেন্টার পয়েন্ট হলো এটা, ঠিক আছে, এই সার্কেলের সেন্টার পয়েন্ট এটা, রোটেট টুল নিছি, বাম দিকের এটা সিলেক্ট আছে। আচ্ছা, এখন এখানে একবার ক্লিক করব, ক্লিক করছি তো আমার সিলেকশন টুল দেখেন লেজ নাই আর কি, হয়েছে এরকম। এবার দেখেন এখানে দেখে নেন, আমি এইভাবে ঘোরাবো অল্টার ধরা অবস্থায়, খেয়াল করেন, আমি অল্টার ধরা অবস্থায় এটাকে ঘোরাবো আমার যত দূর দরকার, যত দূর দরকার অল্টার ধরা অবস্থায় ঘোরাবো। কি আসছে না, আপনি সিলেক্ট করে নেন না, এই জন্য আসছে না। এটা অল্টার ধরা অবস্থায় রোটেট করলাম। এবার কন্ট্রোল ডি দুইবার, কিসের পরে হচ্ছে না, না আমি আবার দেখাচ্ছি, দেখেন এই অবস্থা আছে, এই অবস্থা আছে, সবাই দেখেন এই অবস্থা আছে, আপনার কি অবস্থা আছে, তার আগে কি অবস্থা, কিছুই করেননি আপনি। আচ্ছা দেখেন আমি আপনার দেখাচ্ছি পরে, দেখেন এই অবস্থা আছে, রোটেট টুল, রোটেট টুল, তাও হবে না তো আপনার। আচ্ছা দেখেন আমি আবার তার আগে অবস্থায় যাচ্ছি, দেখেন এই অবস্থা আছে, এই অবস্থা আছে, ঠিক আছে, এরপরেও হবে না গ্যারান্টি, দেখেন
দেখেন কি করব, এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, একটু আবার এই অংশটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। জি স্যার এখানে আছে। হ্যাঁ সেটাই তো বলছি, আপনি তারপরেও ফলো করতে পারবেন না, তাহলে আমার দোষ কোথায়? এরপরে পেন টুলে এটা সিলেক্ট করছি, এরপর দেখেন এটা সিলেক্ট করছি এই যে সিলেকশন টুল দিয়ে, তারপরে এই যে পেন মাইনাস, পেন মাইনাস, এবার এই যে পয়েন্টে আমি ক্লিক করছি, আমি ক্লিক করলাম এবার ডাইরেক্ট সিলেকশন টুল, স্যার পয়েন্টে ক্লিক করলে ওরকম হয় না। পয়েন্টে ধরলে অ্যাঙ্গেল লেখা আসবে, অ্যাঙ্গেল মনিটর 12টা বাজায় দিবেন। আপনি এই পয়েন্টে ক্লিক করলে হয় না, আপনার পয়েন্টে তার মানে ক্লিক হচ্ছে না। ক্লিক করলাম আপনি পয়েন্টে ক্লিক করেন নাই তো, এই যে পয়েন্টে গেলেই এখানে দেখে নেন আগে আপনি এই পরিবর্তনটা বুঝতে পারছেন কিনা সেটা আগে আমাকে কনফার্ম করেন। এই কথা বলেন না, দেখেন এই যে পেন টুলের আমি সূচনা অংশটা এখানে নিয়ে গেলে ওইটা যে একটু বড় হচ্ছে এরকম হচ্ছে কিনা আগে কনফার্ম করেন আমার। না হচ্ছে না বলো। তার মানে মাউসের ব্যবহারও আপনি জানেন না। এইটা আপনি সিলেক্ট করতে পারছেন, এইটা দেখেন আমি প্রথমে এটা সিলেক্ট করছি ও এটা সিলেক্ট করতে হবে। এই যে এতক্ষণে বুঝতে পারছি। শোন এখানে দেখেন আগে দেখেন এটা আগে সিলেক্ট করছি, হ্যাঁ করার পরে পেন মাইনাস, এন মাইনাস তারপরে এই যে পয়েন্ট এই দেখেন পেনের সূচনা অংশটা মানে উপরের অংশটা যেটা দিয়ে লেখে যে পয়েন্টটা, সেটা ওই পয়েন্টে নিয়ে গেলে দেখেন একটু বড় হয়, এই যে দেখেন হয় কিনা হচ্ছে বোধহয়। বোধ হয়। হ্যাঁ চোখে কম দেখি বুঝতে পারছি না। তাহলে এখন পাওয়ার বাড়াতে হবে চশমা। আচ্ছা এখন এটাকে ক্লিক করলে এইটা আমার এই ধরনের হলো, হয়েছে এ পর্যন্ত? ক্লিক করলে হয় না। এ পর্যন্ত আসছে? আপনি মাউসের ব্যবহারটা শেখেন আগে, ক্লিক করলে হয় আপনি না। তো ডিসিলেক্ট করে দিচ্ছেন। ক্লিক করলে হয় না। স্যার একটু দেখে দেন ক্লিক করলে হয় না কেন? এটা আমরা সেন্টারও হয় পেন টুল মাইনাস দিয়ে এখানে আমি এই যে পয়েন্ট একটু বড় হয়, হ্যাঁ যদি বোঝাতে হচ্ছে ও এই পয়েন্ট তো কোন পয়েন্ট আমি ওখানে করলে আমি এইটা দেখতেছি, এটা বড় হচ্ছে যেটা আমি বুঝতে পারছি। তাই এখানে এটা বড় হবে কেন? এই যে আমি যেটা দেখাচ্ছি আপনি পরিবর্তনটা না আইডেন্টিফাই করলে তাহলে আমি কিভাবে শেখাবো বলেন? পরিবর্তনটা তো আপনার আইডেন্টিফাই করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, এটা ক্লিক করলে এই পয়েন্টটা চলে যাবে। এবার আমি যেটা করবো সেটা হলো ডাইরেক্ট সিলেকশন, শিফট ধরা অবস্থায় এটাকে উপরে এটাকে শিফট ধরা অবস্থায় উপরে নিব। এই যে তার আগে ডাইরেক্ট এটা এই অবস্থা আসার পরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, নেওয়ার পরে শিফট ধরা অবস্থায় এই যে এটাকে উপরে নিব, ততদূর নিব যে এই লাইন পর্যন্ত নিব, নিছি। এবার এখানে আমি যদি কন্ট্রোল এফ করি তাহলে ওখানে আমার ছোট সার্কেলটা চলে আসবে, যে আসছে। কথা বলতে বলতে অবস্থা খারাপ। এবার এই পাশের এটাকে সিলেক্ট করব, করছি এই পাশের এটা সিলেক্ট করলাম, তারপরে রোটেট টুল নিব। হ্যাঁ রোটেট টুল নিছি, তারপরে এই যে রোটেট টুল নেওয়ার পরে দেখেন আমি কোনো কিছু ধরা ছাড়াই এই যে সেন্টারে ক্লিক করব, একবার সেন্টারে একবার, তার মানে ওই বৃত্তের আপনি ফিল কালার আছে,
এই তো আপনি এই আগলুম আগলুম করে তারপরে শেষে আর হয় না, মেলে না। হ্যাঁ, এগুলো করে তারপরে শেষে মেলে না, আর আপনার তো হয় না, অন্যদেরও শেখার বাধা দিচ্ছেন, আর কি করবো বলেন? ওই যে পাশের এটা সিলেক্ট করেন, এই তো পাশের এটা সিলেক্ট করেন আগে, পাশের এটা সার্কেলটা বাদে। হ্যাঁ, তারপরে রোটেট টুল নেন। এখন দেখেন এই যে এখানে সেন্টারে আমি অল্টার ধরা অবস্থায় অন্য সময় ক্লিক করি, তো এখন অল্টার ধরা অবস্থায় করব না, এখন শুধু ক্লিক করব। করছি। এবার দেখেন আমার এই পয়েন্টারটা এরকম হাফ সিলেকশন টুল হয়ে গেছে, মানে লেসটা নাই আর কি। এখন এটা এইভাবে ঘোরাবো, এই যে এইভাবে ঘোরাবো, ঠিক আছে? মনে করেন এখান থেকে এইদিকে ঘোরাবো, তাই কি করব, তখন অল্টার ধরবো। অল্টার ধরা অবস্থায় এখান থেকে ধরে আমি এই যে এদিকে ঘোরালাম, দেখেন ঘুরেছি। এবার ছেড়ে দিলাম পয়েন্টার আগে, পরে অল্টার ছাড়বো। এবার কন্ট্রোল ডি দুইবার, 1 2। এই পর্যন্ত হয়েছে? আচ্ছা, গুড। এবার কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন আগে আরেকবার, ব্যাস। এবার কথা বলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে, কিন্তু আপনারটা দেখা যাচ্ছে না, কারণ হলো এটার মধ্যে ফিল কালার আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন যেটা করবেন দেখেন, এখন যেটা আপনি করবেন এই এটা ফেলে দেন সবাই, দেখেন এটাকে ডিলিট করেন এবং এই টোটালটা সিলেক্ট করে আপনি ডিভাইড করেন। ডিভাইড করলে তখন লাইনটা দেখা যাবে। করেন ডিভাইড, টোটালটা সিলেক্ট করে ডিভাইড, টোটালটা সিলেক্ট করে ডিভাইড, তারপর আনগ্রুপ করে কালার দেন। কালার দেন, একটা কালার দিয়ে তারপর ওই যে পার্ট ওগুলো করেন। মনে করেন এটা সবুজ, এটাকে আমরা আরেকটু ডিপ দিব, এটাকে আরো ডিপ দিব, এটাকে মনে করেন আরেকটু ডিপ দিব। তারপরে এটাকে আমরা অন্য কালার দিব, মনে করেন অন্য কালার, এখানে দিয়ে আরেকটু ডিপ কালার দিব। এখানে এসে আমরা আরো ডিপ দিব, এটাকে মনে করেন আমরা সায়ান কালার দিব, এটাকে আমরা সায়ানের সাথে ম্যাজেন্টা মিক্স করব, এটাকে আমরা গ্রে কালার দিব। এবার এটাকে আমরা একটা হালকা কালার দিব। এখন এই টোটালটা সিলেক্ট করব এবং লাইন কালার নান, এবং টোটালটাকে আমরা একটা গ্রুপ করব।